একসময় যে প্রকল্প ঘিরে ছিল হাজারো মানুষের স্বপ্ন, আজ সেটি পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নে নির্মিত বিশাল অবকাঠামো এখন মাদকসেবীদের আনাগোনার স্থান। ১৯৮০-র দশকে পদ্মা সোনালী গ্রুপের চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল ১৬ একর জমিতে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সে বছরই কাজও শুরু হয়। সৌদি বিনিয়োগকারীর আগমনে এলাকায় উৎসবের আমেজও তৈরি হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না পাওয়ায় পুরো প্রকল্পটি থমকে যায়। মাদ্রাসা, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আপনার আরও আইটেম আসলো অনেক। বেচারা মারা যাওয়ার পরে আর এটা কোনো তালাশি নেই। ওনাদের প্রথম উদ্দেশ্য ছিল এতিমখানা, তারপরে ওটাকে চেঞ্জ করে ওনারা মেডিকেল কলেজ হাসপাতাল করতে চাচ্ছিল। কিন্তু ওই মাদ্রাসা তখন তো ছোটো করে করবার লেগে একটা মেলও করবার করছিল, যে যাতে ওই মেলটার আয় দিয়া ওই মাদ্রাসা চলে। এরপরে সেখানে এতিমখানা, মাদ্রাসা, পোশাক কারখানা এবং সর্বশেষ ইউনুস খান মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ার পরিকল্পনা নেওয়া হলেও রাজনৈতিক পরিবর্তন ও আর্থিক সংকটে কোনো উদ্যোগই বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় পুরো ভবনগুলো এখন জরাজীর্ণ। স্থানীয়দের অভিযোগ, এখানে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা হয় এবং অতীতে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এতে যুব সমাজ বিপদে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এখানে বিভিন্ন রকম মাদক শিবিরে আসে, আমাদের ছেলেপেলার ভিতরে যে কোনো সময় যে আসবে ওরকম কোনো পরিস্থিতি নাই। স্থানীয়দের দাবি, কোটি কোটি টাকার এই অবকাঠামো দ্রুত চালু করা হলে একদিকে যেমন অপচয় রোধ হবে, অন্যদিকে রাজধানীর কাছেই একটি বিস্ময়িত হাসপাতাল গড়ে উঠবে। এদের যে পরিকল্পনা দেখলাম, এটা অত্যন্ত আধুনিক একটা ব্যবস্থাপনা। তো আমার একটা অনুরোধ থাকবে সরকারের কাছে যে এটা যেন পুনরায় চালু করার একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করে। সরকারের কাছে আমার একটা উদ্যোগ বা একটাই কথা, যে এইটা মানুষের কর্মসংস্থান এবং মানবিক সেবায় যেন ব্যবহৃত হয় এবং এই পরিত্যক্ত অবস্থায় যেন না থাকে। প্রতিষ্ঠাতার ভাই ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য খান মোহাম্মদ ইসরাফিল বলেন, সরকার বা কোনো প্রতিষ্ঠান উদ্যোগ নিলে মালিকপক্ষ পূর্ণ সহযোগিতা করবে। যেহেতু আমার ভাই রেখে থেকে গেছিল ওই জিনিসটাই, সে করার ইচ্ছা ছিল, সৌদি থেকে লোক আসছিল, এরা নিতে চাইছিল, রাজার বাসন নামে হসপিটাল দিয়েছে, ভাই এগ্রিল না। এর সাথে থাকতে এই জায়গাটা দেখছিল, সেও বলছিল বাইরে একবার এটা আমি হসপিটাল আমি করে দিই চাই, তোমার রাজি হয় নাই। তো মানুষ তো গভর্নমেন্টের সহায়তা ছাড়া কেউ কিছু করতে পারে না, তো গভর্নমেন্টের সহায়তা লাগে। উনি বললো না, আর উনি নিজে আর শেষ পর্যন্ত করা পারলো না। ৪ দশক আগে যে প্রকল্প মানুষের মনে শিক্ষার ও চিকিৎসার স্বপ্ন জাগিয়েছিল, সেটি আজ নীরবতার প্রতীক। এখন স্থানীয়দের একটাই প্রত্যাশা, পরিত্যক্ত এই ৩০০ কোটি টাকার প্রকল্প আবারও জনকল্যাণে কাজে লাগুক। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।